হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিন দিয়ে ভীষণ মজার একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তরকারিটা দেখলে মনে হবে সলিড চিকেন এভাবে ছোট ছোট করে কেটে রান্না করেছি। খেতেও কিন্তু চিকেনের মতোই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এভাবে রান্না করলে আপনারাও খেয়ে মজা পাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সয়াবিন রান্না করার আগে প্রথমে এগুলিকে গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি চুলায় গরম পানি করে নিয়েছি, আর এই গরম পানির মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এগুলো হচ্ছে ছোট ছোট সয়াবিন, এখানে 250 গ্রামের মতো সয়াবিন আছে। এগুলো পানিতে দিবার পরে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব এবং ঠান্ডা হতে দেব। 10 মিনিট পরে ঠান্ডা হলে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে পানি বের করে দিতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একইভাবে চেপে চেপে পানি ফেলে দিয়েছি। এরপর এর সঙ্গে লাগছে একটি টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা আর 2টি আলু। টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছি, আর আলুটাকে এভাবে কেটে নিয়েছি। এর সাথে গুঁড়ো মশলাও নিয়েছি, যেমন হলুদ, মরিচ, জিরে, ধনে। নিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর যা যা লাগবে ভিডিওতে বলে দেব। এখন মূল রান্নায় চলে যাই। প্রথমে কড়াইটাকে গরম করে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। এর মধ্যে দিয়েছি কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। 3-4 মিনিট পরে এর মধ্যে দিয়েছি ধুয়ে রাখা সয়াবিন। সামান্য লবণ দিয়ে এগুলোকে আলুর সঙ্গে 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হলে এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরপরে কড়াইটাকে পরিষ্কার করে এর মধ্যে দিয়েছি রান্নার তেল 3 টেবিল চামচ। ফোড়নের জন্য দিয়েছি 2টো থেতো করা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 1টি তেজপাতা। এগুলো ফুটে ওঠার পরেই দিয়েছি পেঁয়াজ কুচি 3-4টি। এগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হলে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এগুলোকে 1 মিনিট ভেজে নেব। এরপরে দিয়েছি একটি টমেটো এবং 3টি কাঁচা লঙ্কা বাটা। নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু আধা চা চামচ করে দিয়েছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা তত স্বাদ হবে। মশলাটা কষানো হলে এর মধ্যে সেই ভেজে রাখা সয়াবিন এবং আলুগুলো দিয়ে দেব। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। বলুন তো কার কার লোভ লাগছে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি ঝোলের জন্য পানি, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢেকে রান্না হতে দিব। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে মাংস রান্না করেছি। খেতেও কিন্তু একদম মাংসের মতো। আলুটা চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি সামান্য চিনি। নেড়েচেড়ে লবণটাও চেক করে জালটা কমিয়ে দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেব। এই তরকারিটা গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খাওয়া যায়। ভীষণ মজার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।